হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি দুই সেজদার মাঝের বৈঠকে স্থিরতার গুরুত্ব সম্পর্কে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দুই সেজদার মাঝের বৈঠকে স্থিরতা গুরুত্ব। একজন মুমিনের জন্য নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজ সঠিকভাবে পড়া জরুরি। অনেকে নামাজে তাড়াহুড়া করে, যা মূলত আদবের খেলাফ। নামাজকে বলা হয় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ তুল্য ইবাদত। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তবে সে তার রবের সঙ্গে একান্তে কথা বলে। তাই নামাজে তাড়াহুড়া পরিত্যাজ্য, বরং ধীর স্থিরতা বজায় রেখে বিনীতভাবে নামাজ আদায় করতে হবে। দুই সেজদার মাঝে সোজা স্থির হয়ে বসা ওয়াজিব। দুই সেজদার মাঝের স্থিরতা নিয়ে হাদিসে যথেষ্ট তাগিদ এসেছে। দুই সেজদার মাঝে এ বৈঠকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির হয়ে বসে যেতেন এবং এতে তার প্রত্যেক হাড় নিজের জায়গায় ফিরে যেত। তিনি নামাজ ভুলকারী সাহাবীকেও উত্তম রূপে বসার আদেশ দিয়ে বলেছিলেন, এভাবে সোজা ও স্থির হয়ে না বসলে কারো নামাজ সম্পূর্ণ হবে না। দুই সেজদার মাঝের বৈঠকে তিনি ততটা সময় বসতেন যতটা সময় ধরে তিনি সেজদা করতেন। কখনো কখনো এত লম্বা বসতেন যে সাহাবীগণ মনে করতেন তিনি দ্বিতীয় সেজদা করতে ভুলে গেছেন।